হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড যে টিউটোরিয়ালটার কথা আমি যে বলেছিলাম যে এটাতে আমরা দেখব যে কিভাবে ফুল একটা অ্যাপ তৈরি করা যায় অ্যান্ড্রয়েডে। তো আমি আজকে যে অ্যাপটা তৈরি করে আপনাদেরকে দেখাবো এটা আসলে একটা খুবই সহজ একটা অ্যাপ। আসলে এটা হচ্ছে একটা লিস্ট থাকবে, ওখানে আমি চাইলেই আমার ইচ্ছা মতো টেক্সট আমি অ্যাড করতে পারবো ওই লিস্টে, এবং ওখান থেকে তো ডিলিটও করতে পারবো একটা একটা করে আইটেম। তো এরকম একটা তো ছোটখাটো একটা অ্যাপ দেখি আমি তো কয়েকটা টুলস সম্পর্কে আমি আসলে তো ধারণা দিব মেইনলি। তো আমি আসলে আমার ফোনের সাথে অলরেডি কানেক্ট করে নিয়েছি এমআইটি অ্যাপ ইনভেন্টর অ্যাপের সাথে যে কোম্পানিয়ানটা ওটা কানেক্ট করা আছে ওটা। এই যে তো সাইডে তো দেখতে পাচ্ছেন এখানে যে প্রিভিউটা, তো এখানে অলওয়েজ আমি এখানে যে কাজটা করবো অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে এখানে, তো যাতে আপনারা ধারণা পেতে পারেন। তো তো পরবর্তী স্টেপে যাওয়ার আগে আমি এখানে হচ্ছে লেআউট নিয়ে একটু কথা বলে নিই। এখানে অনেক ধরনের লেআউট দেখবেন আছে এমআইটি অ্যাপ ইনভেন্টর, হরিজন্টাল, ভার্টিক্যাল আর টেবিল অ্যারেঞ্জমেন্ট। তো আমি সাধারণত টেবিল অ্যারেঞ্জমেন্টটা নিয়ে কাজ করি। টেবিল অ্যারেঞ্জমেন্ট বলতে আসলে বোঝায় মানে আপনার যে এলিমেন্ট গুলা ওটাকে সাজানো আর কি, মানে তো সুন্দরভাবে যাতে যে সাজানো যায় একটা একটার পর একটা এলিমেন্ট, ওই জন্য আসলে আর কি এটার কাজ মেনলি এটাই। তো আমি ফার্স্টে একটা টেবিল অ্যারেঞ্জমেন্ট নিলাম। এটার আমি কলাম থাকলো দুইটাই, রো দিলাম তিনটা। ওকে, আর উইডথটা দিয়ে দিচ্ছি ফিল প্যারেন্ট করতে হচ্ছে এটা ফুল স্ক্রিনটা নিয়ে নেবে। ওকে, এবার আমি ইউজার ইন্টারফেস থেকে একটা টেক্সট বক্স নেব। আর টেক্সট বক্সের কাজ হচ্ছে এটাতে আমি হচ্ছে টেক্সট ইনপুট দিতে পারবো ইচ্ছা মতো। সাথে একটা বাটন থাকলো, আর এই বাটনের নাম দিলাম অ্যাড। এটার চাইলে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিতে পারি, ব্লু না গ্রে থাকলো। ওকে, আর শেপটা থাকলো রাউন্ড। ওকে, হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন আমি যা যা এখানে করছি সব কিন্তু এখানে অটোমেটিক্যালি আপডেট হয়ে যাচ্ছে। আর এখানে একটা লিস্ট নিয়ে আসতেছি আমি, লিস্টের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই, নাম দিয়ে দিচ্ছি। এখন আমাদের পারপাসটা কি, এখানে পারপাসটা হচ্ছে আমি এখানে একটা কিছু হচ্ছে লিখবো, লিখে অ্যাড বাটনে প্রেস করলে সাথে সাথে ওই জিনিসটা এই যে এখানে যে লিস্ট এখানে শো করবে। আমার উদ্দেশ্যটা হচ্ছে এরকম। আর একটা ব্যাপার, লিস্ট ভিউতে আবার একটা টেক্সট কালার আছে, ওটা আমাকে কিন্তু ব্ল্যাক দিতে হবে। তো যেহেতু যে সাদার উপরে কালো হলেই ভালো বোঝা যাবে এই কারণে। ওকে, তো আমরা এখানে তো দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা এলিমেন্টের একটা করে নাম দেওয়া আছে, টেক্সট বক্স 1, বাটন 1, লিস্ট ভিউ। আমি চাইলে কিন্তু এগুলো নামও চেঞ্জ করতে পারবো আমার সুবিধা অনুযায়ী। ঠিক আছে, আমরা এখন এই তিনটা এলিমেন্ট নিয়ে আপাতত একটু কাজ করি। আমরা হচ্ছে ব্লকে ঢুকি। আচ্ছা, ব্লকে তো হ্যাঁ, ব্লকে ঢোকার পরে আমি যেটা করতে যাচ্ছি আসলে, যেহেতু আমি এখানে আমার একটা হচ্ছে লিস্ট আছে, তো যে লিস্টের মধ্যে অনেক ধরনের এলিমেন্ট থাকবে, তো আমি ওই লিস্টের জন্য আবার একটা ভেরিয়েবল ডিফাইন করে নিই। এখানে লিস্ট নামে একটা ক্রিয়েট এমটি লিস্ট, এবং এটাকে আমি হচ্ছে ভেরিয়েবলে সেট করে দিলাম। ইনিশিয়াল নেম ভেরিয়েবলই থাকলো, একটা হচ্ছে যে গ্লোবাল ভেরিয়েবল এসেছে। এখন আমি চাচ্ছি এই বাটনে যতবার প্রেস করা হবে ওই জিনিসটা এই যে লিস্ট ভেরিয়েবলটা আছে এর মধ্যে গিয়ে অ্যাড হয়ে যাবে, এবং ওটাকেই আমি তখন হচ্ছে যে লিস্টের মধ্যে শো করে দেবো। ওকে, তো এখন আমি চাচ্ছি when বাটন ডট ক্লিক, মানে আমার যখন নাকি বাটনটা ক্লিক করা হলো তখন কি হবে, তখন আমার এই যে ভেরিয়েবলের আমার এই টেক্সট বক্সের মধ্যে যেই টেক্সটটা থাকবে এটাকে সে এই লিস্টের মধ্যে অ্যাড করে দেবে। ওকে, টেক্সট বক্সের যে টেক্সটটা আছে এটাকে সিলেক্ট করে দিচ্ছি। এখন এই লিস্ট থেকে আমি অ্যাডেড আইটেমস টু লিস্ট, মানে আমি কোন একটা আইটেম যদি অ্যাড করতে চাই তখন আইটেমটা হবে হচ্ছে এই টেক্সট বক্সের টেক্সটটা, আর লিস্টের নামটা হচ্ছে ওই ভেরিয়েবলটা। গেট ভেরিয়েবল দিয়ে আমি ওই ভেরিয়েবলটা নিয়ে নিলাম। তো এই জিনিসটা এখানে দেওয়া অর্থ হচ্ছে বাটন ক্লিক করা অর্থ এর ভিতরের যে কাজগুলো তা করবে। তো এখন আমি যেহেতু এই ইভেন্টের সাথে এটা দিয়ে দিচ্ছি, তার মানে হচ্ছে এখন আমার এই জিনিসটা ঘটবে। তার মানে আমার এই বাটন ক্লিক করার সাথে সাথে এখন এই যে ভেরিয়েবল এর মধ্যে আমার এই টেক্সটটা ঢুকে যাচ্ছে। এখনো কিন্তু আচ্ছা খেয়াল করি আমরা, এখনো কিন্তু সেই লিস্টটা শো করবে না, কারণ কি আমার এই লিস্ট ভিউতে কিন্তু আমি এখনো কিছু দিইনি। তো কি হবে এখন, সাথে সাথে আমি
লিখবো লিস্ট ভিউ এর যে সেট, লিস্ট ভিউ এলিমেন্টস, মানে লিস্ট ভিউ এর যে এলিমেন্ট দেওয়া অর্থ হচ্ছে লিস্ট ভিউতে কি কি ব্যাপারগুলো শো করা হবে বা কি কি আইটেমগুলো শো করা হবে, ওই জিনিসটা আমি দিব এখন ভেরিয়েবল। এই এলিমেন্টটা হবে হ্যাঁ ভেরিয়েবল এলিমেন্ট। ওকে, তো আমি এটা আপনাদেরকে হচ্ছে ফোনের মধ্যে এখন কাজ করা উচিত, যদি সবকিছু ঠিকঠাক থাকে দিয়ে দেখতে পারি আমরা। আইটেম আইটেম 1 অ্যাড করলাম, এই যে দেখেন এখানে কিন্তু শো করতেছে আইটেম 1। এখন যদি আরেকটা অ্যাড করি আইটেম 2, আইটেম 1 এর পরে আবার আইটেম 2 আসে, আইটেম অ্যাপল অ্যাপল অ্যাড দিলাম, অ্যাপল অ্যাড হয়ে গেল। তো ব্যাপারটা হচ্ছে এরকম, তার মানে আমাদের কোড কিন্তু আমরা যা চাচ্ছিলাম তা ঠিকঠাক মতোই কিন্তু কাজ করতেছে। তার মানে আমি এখানে যেই যে তো যে কোনো আইটেম দিয়ে আমি যদি অ্যাড বাটনে প্রেস করি তখনই আমার এই লিস্টের মধ্যে ওই জিনিসগুলো তো লিস্ট আকারে শো করবে। এখন যদি আমি চাই তো কোনো একটা আইটেম লিস্টের মধ্যে আছে ওটাকে আমি বাদ দিব বা রিমুভ করব, তখন কি করা যায়? তখন আমি এর জন্য দেখাই একটা এখানে কমান্ড আছে, মানে কমান্ড না ঠিক, লিস্ট ভিউ এর যে সিলেকশন, আমি চাইলে কোন লিস্টের মধ্যে যে কোন আইটেমটা সিলেক্ট করা হয়েছে তা এখান থেকে কিন্তু পেতে পারি এই ভেরিয়েবলটা দিয়ে। তার মানে আমি যদি এই লিস্টের মধ্য থেকে কোনো একটা আইটেমকে বাদ দিতে চাই, ওটার মধ্যে আমি যদি প্রেস করি তখনই ওই যেই আইটেমটাকে প্রেস করা হয়েছে তা কিন্তু এখানে স্টোর হয়ে যাবে। তো আমি যদি ওইটাকে লিস্টের মধ্য থেকে রিমুভ নামে একটা অপশন আছে, ওই জিনিসটা আমি যদি ইউজ করি এখন ইনসার্ট রিমুভ list item, okay, then the index would be this, আর কিছু কি আছে না সিলেকশন ইন্ডেক্স, সরি। আর যেহেতু আমরা এখানে ইন্ডেক্স হিসেবে এটাকে নিচ্ছি তার মানে এটা হচ্ছে যেটা সিলেক্ট করবে তার একটা ইন্ডেক্স আছে, ওই ইন্ডেক্সটাকে আমি নিচ্ছি। আর লিস্টের নামটা অ্যাজ ইউজুয়াল আমরা এখান থেকে এই ভেরিয়েবলটা নিয়ে নিব গ্লোবাল নেম। তাহলে এখানে যে ইভেন্টটা হবে এই ইভেন্টটা কি হবে আসলে? এই ইভেন্টটা হবে এই ইভেন্টটা, মানে লিস্ট ভিউ 1 ডট আফটার পিকিং দেওয়া মানে হচ্ছে কোন একটা কিছুতে কোন একটা আইটেমের মধ্যে হচ্ছে প্রেস করা হলো, তো প্রেস করার সাথে সাথে এই যে কমান্ডটা আছে তা কাজ করবে। তো তো এখানে আমরা দেখতে পারি এখানে আমাদের যে লিস্টটা আছে এর মধ্যে আমি যদি থার্ড যে আইটেমটা আছে অ্যাপল, ওটাকে আমি যদি প্রেস করি তো চলে যাওয়া উচিত, আমি দেখি না যাবে না, কারণ কি আমি এখনো কিন্তু এটা কিন্তু রিমুভ করার পর আপডেট কিন্তু করি, ঠিক আছে? তার মানে লিস্ট এই যে কমান্ডটা আছে এটাকে আবার আমার এখানে দিতে হবে, তাহলে দিলে কি হবে এটা আবার আপডেট হয়ে যাবে। আপডেট হতে এই যে এবার দেখেন চলে যাচ্ছে, তাহলে আবার আমি ইচ্ছা করলে অ্যাড করতে পারি, আবার যখন নাকি যে প্রেস করবো তখন কিন্তু চলে যাবে। তো এটা একটা আসলে তো ছোটখাটো একটা অ্যাপ, এরকম ভাবে আপনার ইচ্ছা করলেই বা বিভিন্ন জিনিসকে কিন্তু ট্রিক করে করে অনেক ধরনের আপনাদের কাজের উপযোগী করে অ্যাপ তৈরি করতে পারবেন। আমি এখানে আপনাদেরকে এখন পর্যন্ত যেই কমান্ডগুলো কভার করলাম এগুলো হচ্ছে বাটন, তারপর হচ্ছে লেভেল, লিস্ট ভিউ, তারপর তো পরবর্তীতে যেগুলো আছে ওগুলো নিয়ে আমরা কাজ করবো, ওগুলো নিয়ে আমরা দেখাবো ওগুলো ইউজ করে করে কিভাবে কাজ করা যেতে পারে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকবে। তারপর থার্ড যে ভিডিওটা আছে ওটাতে আমরা আরেকটু বড় অ্যাপের দিকে যাব, যে কিভাবে আরেকটু ইউজফুল অ্যাপ তৈরি করা যেতে পারে।